রিতার খুঁটিনাটিতে সকলকে অনেক অনেক স্বাগত। আজকে অনেক ভোরবেলা উঠেছি, ফুল তুলতে গিয়েছিলাম কিন্তু ভালো করে ফুলগুলো দেখা যাচ্ছিল না, এতটাই অন্ধকার ছিল। তাই আজকে ফুল তুলে নিই। ওপরে এসেই ঘরের সমস্ত রান্নাঘরের আর কি সমস্ত বাসন মেজে গ্যাস মুছে একটু চা বসিয়ে দিলাম। একটু চা খেয়ে আজকে তাড়াতাড়ি রান্না করে নিতে হবে, কারণ প্রচুর জামা কাপড় কাচতে হবে। সেই কারণে খুব একটা আজকে রান্না করব না, প্রচুর ঘরের কাজ রয়েছে। দেখো ভাত হয়ে গেছে, আর এই মাংসটা মেখে রেখেছি। মাংসটা এখন আমি বসিয়ে দেবো। আজকে শুধু ভাত আর মাংসের ঝোল করবো, যেহেতু মেয়ে বাড়ি থেকে এসেছি, ওকে একটু সময় দিতে হচ্ছে, আবার চলে যাবে, সমস্ত জিনিস গুছিয়ে দিতে হবে বলে তাই আজকে একটু রান্নাটা কমই করলাম, শুধু মাংস আর ভাত। ভাতটাও কম করেছি, মা মেয়ে খাবো তো, তাই দেখো পরিমাণে কমই করেছি। আবার রাত্রে আবার অন্য কিছু করতে হবে, সেই কারণে ভাতটা কমই করেছি। আর এই মাংস দুজনের মতো করে নেব আর কি। মেয়েও খাবে, আমিও খাবো, আর যা থাকবে রাত্রে নিয়ে খাবে। মাংসটা বসিয়ে দিলাম, গোটা গরম মশলা ফোড়ন দিলাম আর পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা বেশ ভাজা দিয়েই হয়ে গেল, অমনি তেজপাতা দিলাম আর মিক্সিতে পেস্ট করে রাখা সব কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ, টমেটো সব দিয়ে মশলা দিয়ে ভালো করে পেঁয়াজ রসুনটাকে কষিয়ে নিলাম। এবার আগে থাকতে আমি মাংসটা মেখে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে এবার একটু চাপা দিয়ে দেবো। বিকেলে ছাদে এসেছি জামা কাপড় তুলতে। দেখো আজকে আমি কত জামা কাপড় কেচেছি, সব মেলে দিয়েছি। তো এখন সন্ধে হয়ে যাচ্ছে, তাই তুলতে এসেছি ছাদে, তাই তোমাদেরকে দেখালাম। আর পাশে একটা মন্দির আছে আমাদের, তো আজকে পুজো, সেই গান বাজছে, মা কালী শ্যামা সঙ্গীত সব হচ্ছে। ব্লগটা তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ছাদে আসলে না খুব হাওয়া, জানো তো, ছাদে খুব ভালো লাগে। সকালেও আসি, বিকেলেও আসি, প্রত্যেক দিনই জামা কাপড় তুলতে হয়, তখন একটু ঘুরে যাই, আর সকালবেলা একটু হাঁটি ছাদে, তাই আজকে তোমাদেরকে নিয়ে আসলাম। দেখো ছাদ থেকে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। তো এইটা হচ্ছে সত্যজিৎ রায়ের ফিল্ম ইনস্টিটিউট। দেখো সব হোস্টেল, এগুলো এখানে সব স্টুডেন্টরা আসে, ফিল্ম নিয়ে যারা পড়াশোনা করে তারাই এখানে আসে। আমাদের আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম, টাটা।